আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও রেগুলার দুইটা কারি নিয়ে আসছি, আপনাদের খুবই ভালো লাগবে। এগুলা রেগুলার সবাই তো পারেন। আমি বসাইছি একটা মাছ ভাজি করব, আর একটা চিকেনের কিমা ভুনা করব, আর একটা আমি আমার গাছের লাউ দিয়ে আমি তেলাপিয়া মাছটি রান্না করব। তো আমি হাঁড়িগুলা বসাই দিছি, আমার পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। দেখুন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বসাই দিছি হাঁড়িগুলা। এইটাই যে শুকনা উপকরণ, এখানে ডালচিনি, মৌরি, জিরা আর তেজপাতা আছে। এটা আমি চিকেনের কিমার মধ্যে বিসমিল্লাহ এই বসাই দিলাম হোক। আর আমি লাউয়ের মধ্যেও একটু জিরা দিব, একটু মৌরি দিব আর তেজপাতা দিব, ডালচিনি দিব না। আমরা মাছের মধ্যে এগুলা খাই না, তো এর জন্যে এই লাস্ট আমার গাছের লাউটা আমি এই রেঁধে ফেলতেছি। আর একদিন একটা খাইছি, আর এই ছোট্ট ছোট্ট লাউ 2-3টা রাখছিও, শুটকি দিয়ে খাবো। এখন তো ঠান্ডা পড়ে গেছে, গাছগুলা মরে যাবে। ভাবছি লাস্ট লাউটা আমার ভাই বোনদেরকে দেখিয়ে দেই। এত বেশি বড় হয় নাই ঠান্ডার মধ্যে। এই যে মাছের জন্য জিরা, মুড়ি আর তেজপাতা, বিসমিল্লাহ এই দিয়ে দিলাম শুকনা উপকরণগুলা। আর মাছগুলা আমি ঢেলে দিব এখন এই ভাজির জন্য। মাছ ভাজির তেল গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। একটু বেশি করে রাঁধতেছি, আমার বড় মেয়েকে একটু দিয়ে দিব। ওরা গাছের লাউ খেতে একটু ভালোবাসে, বাংলা লাউ। এই মাছগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হোক। আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা বড় অনিয়ন কেটেছি, বিসমিল্লাহ। এখানে হলো এই মাছের জন্য, আর এগুলা চিকেনের কিমার জন্য। তো আমি অনিয়নগুলো আস্তে আস্তে গলুক। এখন আমি লবণ দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো দিছি, পেঁয়াজ দিয়েছি। আর কিমাটা আমি ক্যাপসিকাম দিয়ে রান্না করব, ভুনা করব শুধু। ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। তো এইটা মাছের সাথে এক পিস আমি রসুনও দিব। আর চিকেনের সাথে আদা রসুন দিব। এগুলো আস্তে আস্তে গলুক। এই যে মাছগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। মাছগুলো একটু হার্ড করে ভাজবো। তেলাপিয়া মাছ তো, তাও ফ্রোজেন মাছ, এগুলা ফ্রেশ না। আমরা তো ফ্রেশ মাছ পাই না, ওলগেটের লোকেরা পায়। আমরা বার্মিংহামে ফ্রোজেন মাছই খাই, তো ওইগুলা ভাজি করি। এক পিস রসুন দিয়ে দিচ্ছি মাছের জন্য। আর
বেশি রাঁধি না তো, অল্প করে রাঁধি বলে একটা দিচ্ছি আদা রসুন। আমি এত বেশি মরিচ মশলা দিব না লাউয়ের মধ্যে, লাউটা একটু পাতলা করে রেঁধে ফেলবো। পেঁয়াজটা আর একটু গলুক তো মশলা দিয়ে দিব, এটা হবে। এখন মাছটা আমি করে ফেলি, ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হবে তো নামিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভাজতেছি ভালো করে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলেই নামিয়ে ফেলবো। দুটোটাতে একটু পানি দিচ্ছি যাতে মুড়ে না লাগে যায়। এখন আমি মরিচ মশলা দিয়ে দিব, মাছটা নামিয়ে ফেলি। হয়ে গেছে আমার মাছটা, দেখুন হয়ে গেছে। এখন আমি এই চুলাতে নিয়ে আসি, এই যে এখন মরিচ মশলা দেখুন নিয়ে আসছি, এখন দিয়ে দিব। এই মাছের মধ্যে হলুদ আমি অলরেডি 1 চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি মাছ ভাজির সময়। মরিচ এটা কিমার জন্য, জিরা, কারি পাউডার, ধনিয়া, আর এইখানে হলুদ দিয়ে দিয়েছি। এখন দিব অল্প একটু মরিচ, মরিচ বেশি দেই না আমি লাউয়ের মধ্যে। 1/2 চামচ দিয়েছি, আর কারি পাউডার দিব একটু ভর্তি করে। এই যে এই কারি পাউডার দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, অল্প একটু ধনিয়া দিব। এই যে বেশি মরিচ মশলা দিতে হয় না। আর কাঁচা মরিচ নামাবার সময় দিয়ে দিব। এই আমার দেওয়া হয়ে গেছে মরিচ মশলা। লবণও দিয়ে দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। এই মরিচ মশলাগুলা হোক ভালো করে, আর একটু ভুনা ভুনা হয়ে গেলে আমি কিমাগুলা ঢেলে দিব, আর লাউটাও ঢেলে দিব।
লাউয়ের মধ্যে আমি শুকনা জিরা দেই না, আমি ফুরনের মধ্যে আস্ত ধীরে জিরা দিয়েছি। এক একজনে তো এক এক রকম রান্ধেন, আমরা এইভাবেই রান্ধি। আমি মরিচ দিতাম না, কিন্তু আমার কাঁচা মরিচ দিয়ে দিতাম। আমার মেয়েটা একটু কালারফুল খায় বলে একটু মরিচ দিয়েছি। বড় মেয়েকে একটু তরকারি দিব। এবার জানি না কেন ঠান্ডা কি ওয়েদারের জন্য এত সুন্দর হয় না এই লাউগুলা। দেখুন এইটা লাস্ট লাউ। দেখুন আমার মশলাতে তেল বেশি উঠছে। এখন আমি লাউটা দিয়ে দেই। বিসমিল্লাহ। আমি একটা লাউ দিয়ে দিতাম যদি আমার মেয়েকে পারি না এইবার দিতে, ভাবছি তরকারি দিয়ে দিব। একবার ছোট মেয়েকে খাওয়াইছি, একটা লাউ প্রথমে হয়েছিল জুলাই মাসের এন্ডে, আর এখন অগাস্টের এন্ডে একটা খাইতেছি এই আর কি। আর দুইটা আরো ছোট ছোট আছে গাছের মধ্যে, ওগুলা শুটকি দিয়ে খেয়ে ফেলবো। এই হোক আমার লাউটা। এখন আমি চিকেনের কিমাগুলা দিয়ে দিব। দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেছি, আজকে চিকেনের কিমা খাবো বলে। এগুলো ভুনা করব। মোর পরিমাণে আমি সব কিছু দিয়েছি। চিকেনের কিমাগুলা দেখতে একটু সাদা সাদা লাগে। জালটা একটু কমিয়ে নেই, এটা এইভাবে শুকনা শুকনা হবে তো এর জন্য। আর লাউটা হচ্ছে। ক্যাপসিকাম গুলা কেটে ধুয়ে পরিষ্কার করে এই ফ্রিজ করে ফেলেছিলাম। এখন একটু দিব আমার চিকেনের মধ্যে, চিকেনের কিমার মধ্যে দিব। খেতে খুবই ভালো লাগে। এখানে লাল, গ্রিন, অরেঞ্জ আছে। ক্যাপসিকাম 3 রকমের ছিল প্যাকেটে। ভুনা হয়ে গেলে এগুলা দিয়ে দিব। ভালো করে ভুনা হতে দেই। লাউটা একদম ডিগা, আমি একটু বড় হলে খেতে পারি না, টক টক লাগে, বোঝা যায়। আমি একদম দেখুন লাউয়ের মধ্যে কোনো বীজ পর্যন্ত হয় নাই, আমি পেড়ে ফেলেছি। দেখুন আমি এইভাবে ডুগা লাউ খাই, আমি বীজালা লাউ খেতে পারি না। এভাবে ডিগা লাউ রানলে একটু মিষ্টি মিষ্টি লাগে।
আদা রসুন পেঁয়াজ মরিচ মশলা সব কিছু দিয়েছি। এখন শুধু একটু টমেটো পিউরি দিব আমার কিমার মধ্যে। এই যে বরাবরের মতো আমি মিটের মধ্যে দেই। এগুলা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমার এইভাবে মজা লাগে। আজকে 2টা রান্নলাম, কালকে 2টা রেঁধেছি। সবসময় আপনাদেরকে শেয়ার করি এই রোজ যেগুলা রান্ধি এইগুলা। এই কালারও হবে, মজাও হবে। চিকেনের কিমা এত লাল লাল হয় না, একটু হলুদ হলুদ হয়ে যায়। আর একটু ভুনা হোক, তারপরে এই ক্যাপসিকামটা ঢেলে দিব। এই যে লাউটা গলতেছে, আর একটু গলে যাক, তারপরে একটু ঝোল গরম পানি দিয়ে দেব। আমাদের বার্মিংহামে আবারও ঠান্ডা পড়ে গেছে। আমরা লাউয়ের মধ্যে পানি দেই না, লাউ থেকে পানি বার হয়। এখন ঠান্ডার লাউ তো, এর জন্য পানি বার হচ্ছে না। ভাবছি আমার ভাই বোনদেরকে দেখিয়ে দেই লাস্ট লাউটা। আর ওই যে 2টা বড় হচ্ছে, যদি বড় হয় আল্লাহ দিয়ে, তাহলে ওইটা রানবো, আপনাদেরকে দেখাবো। ওইটার সাথে সিম দিয়ে, লাউ দিয়ে, একটা শুটকি খাবো মাছ দিয়ে। 2টা আছে গাছের মধ্যে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে বহুত হয়েছে। আমি এত বেশি বেশি কিচ্ছু চাই না। আমি অল্পতেই খুশি আল্লাহর দরবারে। এই যে চিকেনের কিমা থেকে পানি বের হইতেছে, আর মিটের কিমা থেকে শুধু তেল বাইর হয়। তো আমি গরম পানি দিয়ে ধুয়ে দেই মিটের কিমা। খুব বেশি গরম পানি দিয়ে ধুয়ে নেই, তো ফ্যাটটা চলে যায়। এই দেখুন, এগুলা চিকেনের কিমা। আমি কোনোদিন দেখাই নাই আপনাদেরকে চিকেনের কিমা রান্ধানোটা। আজকে ভুনা করতেছি। আমার খুব প্রিয় চিকেনের কিমাটা, মিটের কিমা এত প্রিয় না। আর একটু হয়ে যাক, তারপরে আমি ওই ইয়েটা দিয়ে দেব, ক্যাপসিকাম। টমেটো দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায়, তো মজা লাগে। আজকে টমেটো দেই নাই, 2টা একসাথে দিলে বেশি নরম হয়ে যাবে। এই যে আমার লাউটা হাফ হয়ে গেছে, আমি এখন ঝুল দিয়ে দিব। ঝুল দিয়ে মাছও দিয়ে দিব। গরম পানি দিচ্ছি অল্প, বেশি দিচ্ছি না। আর একটু দিব, কারণ লাউটা গলবে আর মাছও মিক্স হবে। লাউয়ের মধ্যে আর একটু পানি দিতে হবে। এই যে দিলাম, কারণ মাছগুলা দিব তো। এখন মাছও দিয়ে দিব, একটু বলক এসে যাক, তারপর মাছও দিয়ে দিব। আর কিমার মধ্যে আমি কোনো পানি দেব না।
পানি এমনিতেই বার হচ্ছে, দেখছেন অনেক সুন্দর হয়েছে। এটা খেতেও খুবই মজা লাগবে। আমি ভালো করে ধুয়েছি এগুলাকে। এখন আমি এই যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে 3 রকমের আছে, গ্রিন, ইয়েলো আর লাল। এই ক্যাপসিকামটা দিলে খুবই স্বাদ হয়। এই যে বলকা আসতেছে, আর এগুলা অনেক সময় জাল হতে হবে। জাল দিব আমি, মাছের মধ্যে জাল খেলে মজা হয়। আমি মাথাও দিয়ে দিয়েছি। লাগতেছে বেশি হয়ে যাবে জানি না, আমি অল্প জাল দিয়ে রেখে দিব। মাছ বেশি দিয়ে দিয়েছি। বলক যখন আসবে মাছগুলো একবার নেড়ে ছেড়ে দিব। মেয়েকে দিব তো, নাতি নাতিন আছে খাবে সবাই মিলে, এর জন্য জানি না ছোট্ট হয়ে গেছে হয়তো দেখটা। অল্প আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে শুধু নাড়াচাড়া করব, এভাবে নাড়াচাড়া করবো। আর বলক আসবে তো, এগুলো আরো 10 মিনিট জাল খেতে হবে। আর ওইভাবে নামাবার সময় ধনেপাতা দিয়ে দিব। এটার মধ্যে কোনো পানি দেব না, এটা কালারফুল হবে আর এইভাবে মজা হবে। আমি ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিব এই তরকারির মধ্যে। এই দুটোটা হোক আরো 10 মিনিট। নামাবার সময় আমি কাঁচামরিচ এখনই দিয়ে দিব। আস্তে আস্তে হোক এগুলা। অলরেডি আপনারা 30 মিনিট আমার পাশে আছেন, তো আমি এখন চলে যাব। এগুলা দিব আমি আস্তে আস্তে। আমি ফ্রিজ থেকে বার করতে হবে দুটোটা, ধনেপাতা আর কাঁচামরিচ ফ্রিজ থেকে বার করে দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো, বলবেন কিরকম লাগলো প্লিজ সবাই। এই দেখুন হচ্ছে আমার মাছের তরকারি লাউ দিয়ে, আর এই দেখুন আমার চিকেনের কিমা হচ্ছে। তো এগুলো আরো 10 মিনিট হোক আস্তে আস্তে। আসি আজকে এই পর্যন্ত দেখানোর ছিল আপনাদেরকে। আসসালামু আলাইকুম।